আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসনে সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি উঠেছে বার্মিংহামে। যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এসে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী এ দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। বিগত 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলনে সিলেটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। জেল জুলুম সহ্য করলেও কখনো আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেননি। দলের প্রতি তার যে কমিটমেন্ট বা দলের দুঃসময়ে তিনি যেভাবে তৃণমূলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন তা ছিল সত্যিই প্রশংসনীয়। শুধু তাই নয়, বিগত জুলাই অগাস্ট আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্র তাকে স্বীকৃতি প্রদান করেছে। তাই আসন্ন নির্বাচনে বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসন থেকে বিএনপির পক্ষে তিনি একমাত্র মনোনয়নের দাবিদার। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর সাথে বার্মিংহামে বসবাসরত বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাবাসীর মত বিনিময়কালে বক্তারা একথা বলেছেন। এ সময় ইমরান আহমেদ জানান, দল তাকে মূল্যায়ন করলে তিনি নিজের সর্বোচ্চ দিয়ে হলেও এলাকার উন্নয়নে কাজ করবেন। আমি এই এলাকার প্রার্থী হিসাবে, এলাকার মানুষের সুখ দুঃখের সারা জীবনের সাথী হিসাবে ভবিষ্যতেও যাতে এই এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে আমি এগিয়ে যেতে পারি, কাজ করতে পারি, সেগুলো নিয়েই কথাবার্তা বলা। পাশাপাশি প্রবাসীদের যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্বন্ধে আমরা অবগত হওয়া এবং সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমার বিশ্বাস উনি আমাদেরকে সেই মূল্যায়ন করবেন এবং আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আমাকে নমিনেশন দিবেন। মঙ্গলবার স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ। বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম বাবরুল ও যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আহমদের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন তাজুল ইসলাম, কাজী আঙ্গুর মিয়া, সুজাতুর রাজা, ফেরদৌস আলম, এম.এ. মুশাহিদ তালুকদার, ইকবাল হোসেন, ফয়সল আহমেদ, সৈয়দ জমশেদ আলী, আব্দুল খালিক, আওলাদ হুসাইন, আয়াস আহমেদ, আবদার হোসেন সহ আরো অনেকে। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের সাথে প্রত্যন্ত অঞ্চলে উনি চষে বেরিয়েছেন এবং মানুষের সুখে দুঃখে সবসময় পাশে ছিলেন। সুতরাং এই জনপদের মানুষ ইমরান আহমেদ চৌধুরীকে আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান। ওনাকে নিয়ে আমরা আগামী সিলেট ৬ আসনের সংসদ নির্বাচনে আমরা নির্বাচন করতে চাই। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।